গুড ইভিনিং মাই ডিয়ার স্টুডেন্টস। কসমস স্টাডিজ ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সায়েন্সের তরফ থেকে কোষ। আজকে সায়েন্সের প্রথম টপিক নিয়ে আলোচনা করা হবে কোষ। কোষ ব্যাপারটা কি? অর্ধবেদ্য বা প্রবেদ্য ভেদ্য আবরণী দ্বারা বেষ্টিত, প্রোটোপ্লাজম দ্বারা নির্মিত স্বপ্রজননশীল কার্য জীবদেহের কার্যগত এবং গঠনগত একককে বলে কোষ। তাহলে কোষ ব্যাপারটা কি? প্রথমত আমরা জানি জীবদেহের গঠনগত এবং কার্যগত এই দুটো একক হলো কে কোষ। আর এই কোষ মূলত অর্ধবেদ্য বা প্রবেদ্যক ভেদ্য, অর্থাৎ মানে কিছুটা মানে অর্ধেক ভেদ্য, মানে যাকে আধখানা ভেদ করা যায়, মানে অর্ধেকটা ভেদ করা যায়, বা প্রবেদ্যক ভেদ্য আবরণী দ্বারা বেষ্টিত, মানে ওই প্রবেদ্যক বেদ্য বা অর্ধবেদ্য এক ধরনের আবরণী যেটা ওই কোষটাকে ঘিরে রেখেছে বা যেটা ওই নির্দিষ্ট বিষয়টিকে ঘিরে রেখেছে। ঠিক আছে, প্রোটোপ্লাজম দ্বারা নির্মিত। এই কোষ মূলত কি দ্বারা নির্মিত? প্রোটোপ্লাজম দ্বারা। স্বপ্রজননশীল মানে নিজে প্রজননশীল বস্তু বা নিজে একটা প্রজননশীল অবস্থা জীবদের কার্যগত এবং গঠনগত একককে বলে কোষ। তো মূলত অর্ধবেদ্য বা প্রবেদ্যক বেদ্য আবরণী দ্বারা বেষ্টিত। অর্থাৎ এখান থেকে তিনটে প্রশ্ন পেলাম যে কোষ এক হচ্ছে অর্ধবেদ্য বা প্রবেদ্যক বেদ্য আবরণী দ্বারা বেষ্টিত, 2 নম্বর হচ্ছে প্রোটোপ্লাজম দ্বারা নির্মিত, এবং 3 নম্বর হলো এটি স্বপ্রজননশীল, এবং 4 নম্বর এই কোষ মূলত জীবদেহের কার্যগত এবং গঠনগত একক। তো কোষের প্রকারভেদটা জেনে নিই। কোষ প্রধানত 3 প্রকার: প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ এবং মেসোক্যারিওটিক কোষ। অর্থাৎ কোষ 3 প্রকার: প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ এবং মেসোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ কাকে বলে? সুগঠিত নিউক্লিয়াস বিহীন এবং পর্দাবিহীন কোষ অঙ্গাণু দ্বারা গঠিত কোষকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। অর্থাৎ সুগঠিত মানে সুন্দরভাবে গঠিত, নিউক্লিয়াস বিহীন যার মধ্যে নিউক্লিয়াস নেই, এবং পর্দাবিহীন যার কোনো পর্দা নেই, সেরকম কোষ অঙ্গাণু দ্বারা গঠিত কোষকে বলা হয় কি? প্রোক্যারিওটিক কোষ। অর্থাৎ এই প্রোক্যারিওটিক কোষ এক ধরনের কোষ অঙ্গাণু দ্বারা গঠিত, যে কোষ অঙ্গাণুটা পর্দাবিহীন, নিউক্লিয়াসবিহীন। ঠিক আছে, যেমন নীলাভ, সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজম। তো এই প্রোক্যারিওটিক কোষের বেশ কিছু বৈশিষ্ট্য বিদ্যমান। সেগুলো কি? প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য হচ্ছে: 1, নিউক্লিয়াস সুগঠিত নয়। অর্থাৎ এতে আমরা প্রথমে জানলাম সুগঠিত নিউক্লিয়াস বিহীন, সুতরাং এটাই বৈশিষ্ট্য যে এতে নিউক্লিয়াসটি সুগঠিত নয়। এটি নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালিকা বিহীন। অর্থাৎ নিউক্লিয়াস যেখানে সুগঠিত নেই সেখানে স্বাভাবিকভাবেই নিউক্লিয় পর্দা, নিউক্লিয় প্লাজম এবং নিউক্লিয় জালিকা সুগঠিত হতে পারে না। 2 নম্বর, ডিএনএ যুক্ত কোষীয় মধ্যাংশকে নিউক্লিয়য়েড বা জেনোপোর বলে। অর্থাৎ ডিএনএ যুক্ত কোষীয় মধ্যাংশকে মানে কোষটির মধ্যাংশকে বলা হয় কি? যেটি ডিএনএ গঠিত। তো এই ডিএনএ গঠিত কোষ মধ্যাংশকে বলা হচ্ছে কি না জেনোপোর বা নিউক্লিয়য়েড। সাইটোপ্লাজমের কোনো পর্দাবৃত কোষ অঙ্গাণু থাকে না। অর্থাৎ সাইটোপ্লাজমের কোনো পর্দাবৃত কোষ অঙ্গাণু থাকে না। রাইবোজোমে 70S প্রকৃতির কোষ প্রাচীর, কোষ পর্দা উপস্থিত। কাতে উপস্থিত? প্রোক্যারিওটিক কোষে কোষ পর্দা এবং কোষ প্রাচীর দুটি উপস্থিত। ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো পেপটাইডোগ্লাইক্যান। তাহলে ব্যাকটেরিয়া কোষ প্রাচীরের মুখ্য উপাদান কি? পেপটাইডোগ্লাইক্যান। সুতরাং আমরা প্রোক্যারিওটিক কোষ সম্পর্কে বেশ কিছু জিনিস জানলাম। 1, এতে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। 2 নম্বর, পর্দাবিহীন কোষ অঙ্গাণু দ্বারা এটি গঠিত হয়। এটির উদাহরণ কি কি? নীলাভ, সবুজ শৈবাল, ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজম।
এরপর এই প্রোক্যারিওটিক কোষটি নিউক্লিয়াস সুগঠিত নয়, সুতরাং আমরা জেনেইছি এর সংজ্ঞায়। তো এর মধ্যে কি কি আছে না, এটি নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার জালিকা বিহীন, কারণ নিউক্লিয়াস সুগঠিত নয়। 2 নম্বর, ডিএনএ যুক্ত কোষীয় মধ্যাংশকে নিউক্লিয়েট বা জেনোপোর বলে। তাহলে জেনোপোর বা নিউক্লিয়েট কাকে বলে? ডিএনএ যুক্ত এই কোষ মধ্যাংশকে বলে। 3 নম্বর, সাইটোপ্লাজমের কোনো পর্দাবৃত কোষ অঙ্গাণু এখানে থাকে না। 4 নম্বর, রাইবোজোম 70S প্রকৃতির এবং কোষ প্রাচীর কোষ পর্দা উপস্থিত। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মুখ্য উপাদান হলো পেপটাইডোগ্লাইক্যান। নেক্সট চলে যাচ্ছি ইউক্যারিওটিক কোষ, সুগঠিত নিউক্লিয়াস যুক্ত। প্রথমেই দেখে নাও তাহলে প্রোক্যারিওটিক কোষের সঙ্গে প্রধান বৈশিষ্ট্য হলো প্রোক্যারিওটিক কোষে নিউক্লিয়াস সুগঠিত নয়, কিন্তু ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস সুগঠিত এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু দ্বারা গঠিত কোষটিকে বলা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। ইউক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য হচ্ছে 1, আদর্শ নিউক্লিয়াস থাকে। 2, কোষ পর্দা এবং কোষ প্রাচীর উভয়ই বর্তমান, তবে কোষ প্রাচীর কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে। ঠিক আছে, তো ইউক্যারিওটিক কোষে মূলত কোষ পর্দা এবং কোষ প্রাচীর দুটি বর্তমান, কিন্তু কোষ প্রাচীর থাকে কেবলমাত্র উদ্ভিদ কোষে। 3 নম্বর, সেন্ট্রোমিয়ার থাকে, যেটা কিন্তু প্রোক্যারিওটিক কোষে ছিল না। 4 নম্বর, রাইবোজোম 70S প্রকৃতির, যে রাইবোজোমটা প্রোক্যারিওটিক কোষে 70S প্রকৃতির ছিল সেটি ইউক্যারিওটিক সামান্য পোক্ত কোষটিতে 80S প্রকৃতির। ক্রোমোজোম গঠিত হয় ও তা ক্ষারীয় প্রোটিন যুক্ত। তাহলে এতে ক্রোমোজোম গঠিত হয় যেটি ক্ষারীয় প্রোটিন যুক্ত। এরপরে চলে যাচ্ছি মেসোক্যারিওটিক কোষে, সুগঠিত নিউক্লিয়াস যুক্ত এবং উভয় কোষের বৈশিষ্ট্য সম্পন্ন কোষকে বলা হয় মেসোক্যারিওটিক কোষ। তার মানে এই মেসোক্যারিওটিক কোষে কি কি থাকে? প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক এই দুটি কোষের একটা বৈশিষ্ট্য, একটা মিক্সড বৈশিষ্ট্য রয়েছে এবং উভয় কোষের বৈশিষ্ট্য সম্পন্ন কোষটিকেই বলেছে মেসোক্যারিওটিক কোষ, যেটির উদাহরণ হচ্ছে পিরিডিনিয়াম, জিমনোডিনিয়াম। এই দুটো কিসের উদাহরণ? মেসোক্যারিওটিক কোষের উদাহরণ। মেসোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য রয়েছে আদর্শ নিউক্লিয়াস থাকে। 2 নম্বর, কোষ পর্দা থেকে কিন্তু কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীরের পরিবর্তে থাকে কে? পেলিকল। তাহলে কোষ পর্দা কোষ প্রাচীর দুটি থাকে ইউক্যারিওটিক কোষে, কিন্তু কোষ পর্দা থাকে, কোষ প্রাচীর থাকে না মেসোক্যারিওটিক কোষে। এতে কোষ প্রাচীরের পরিবর্তে কি থাকে? পেলিকল। এখানে 3টে প্রশ্ন পাওয়া গেল। 3, সেন্ট্রোমিয়ার থাকে না, যেটি ছিল ইউক্যারিওটিক কোষে। রাইবোজোম 80S প্রকৃতির, তাহলে কার সঙ্গে রাইবোজোম মিল আছে? ইউক্যারিওটিক কোষ, কিন্তু প্রোক্যারিওটিক কোষে এই রাইবোজোমের পরিমাণই 70S ছিল। ক্রোমোজোম গঠিত হয় ও তা আম্লিক প্রোটিন যুক্ত। ক্রোমোজোম গঠিত হয় আগেরটাতেও, কিন্তু সেটি ক্ষারীয় প্রোটিন যুক্ত। কিসে? সেটা আমরা জেনেছি ইউক্যারিওটিক কোষে। এবং মেসোক্যারিওটিক কোষে কি ক্রোমোজোম গঠিত হয়, তা কিন্তু আম্লিক প্রোটিন যুক্ত হয়। তাহলে আমরা এখানে জেনে নিলাম কি কি সম্পর্কে। প্রোক্যারিওটিক কোষ যেটি মূলত নিউক্লিয়াসবিহীন, পর্দাবিহীন। ইউক্যারিওটিক কোষ যেটি পর্দাযুক্ত, পর্দা ঘেরা এবং নিউক্লিয়াস যুক্ত। এবং মেসোক্যারিওটিক কোষ যেটি ওই দুটোর মিক্সড, অর্থাৎ এতে পর্দা থাকে কিন্তু এতে কোষ পর্দা থাকে, কোষ প্রাচীর থাকে না, কোষ প্রাচীরের পরিবর্তে এখানে পেলিকল উপস্থিত। এরপরে রয়েছে ইউক্যারিওটিক কোষের বিভিন্ন উপাদান ও কাজ। ইউক্যারিওটিক কোষের মূল উপাদান কি? কোষ পর্দা। কোষ পর্দা প্রত্যেক সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে অবস্থিত সজীব প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত প্রবেদক ভিত্ত পর্দাকে বলা হচ্ছে কি? কোষ পর্দা। তাহলে কোষ পর্দা কাকে বলে? সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে অবস্থিত সজীব প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত প্রবেদক ভিত্ত পর্দাটিকে বলা হচ্ছে কি? কোষ পর্দা। কাজ কি? কোষের প্রোটোপ্লাজমকে রক্ষা করা, কোষের আকৃতি প্রদান, অন্তঃকোষীয় ব্যাপন এবং অভিস্রবণ। এরপর রয়েছে কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের কোষ পর্দা বাইরে অবস্থিত দৃঢ় স্থিতিস্থাপক ও মৃত স্তরটিকে বলা হয় কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীর কিরকম স্তর? সেটি হচ্ছে মৃত স্তর।
এটি কোথায় থাকে? উদ্ভিদ কোষের কোষ পর্দার বাইরে অবস্থিত থাকে। এটা কেমন হয়? দৃঢ়, স্থিতিস্থাপক এবং মৃত স্তর। এটি সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন দ্বারা গঠিত পুরু প্রাচীর। এরপরে কাজ, কোষের আকৃতি প্রদান এবং কোষের সজীব অংশকে রক্ষা করাই হলো কার কাজ? এটি হলো কোষ প্রাচীরের কাজ। এরপর রয়েছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস হলো প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন, প্রায় গোলাকার এবং দ্বি একক পর্দা ঘেরা অংশ। তাহলে নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হলো প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন অংশ। তাহলে প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন অংশ কোনটি? নিউক্লিয়াস। প্রায় গোলাকার। নিউক্লিয়াস কেমন আকৃতির? প্রায় গোলাকার এবং দ্বি একক পর্দা বিশিষ্ট। অর্থাৎ এর পর্দা ঘেরাটা কিরকম? পর্দা ঘেরা অংশটা কেমন? দ্বি একক পর্দা ঘেরা। এর চারটি অংশ রয়েছে, যেমন হচ্ছে নিউক্লিয় পর্দা, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালিকা। এবার আমরা আলোচনা করে নিই নিউক্লিয় পর্দা কি। নিউক্লিয়াসকে ঘিরে অবস্থিত সচ্ছিদ্র প্রোটিন এবং লিপিড নির্মিত দ্বি একক পর্দাকে বলা হচ্ছে কি? নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা কেমন? নিউক্লিয় পর্দা হচ্ছে নিউক্লিয়াসকে ঘিরে থাকে। কেমন ভাবে ঘিরে থাকে? মানে এর আকৃতিটা কেমন? এটা হচ্ছে সচ্ছিদ্র, মানে ছিদ্রযুক্ত, প্রোটিন এবং লিপিড নির্মিত। অর্থাৎ এই পর্দাটি প্রোটিন এবং লিপিড দ্বারা নির্মিত হয়। এটি দ্বি একক পর্দা। এরপরে রয়েছে নিউক্লিওলাস। নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত আরএনএ এবং প্রোটিন নির্মিত সবচেয়ে ঘন গোলাকার অংশ হচ্ছে কি? নিউক্লিওলাস। নিউক্লিওলাস কেমন? নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত আরএনএ এবং প্রোটিন নির্মিত সবচেয়ে ঘন এবং গোলাকার অংশ হচ্ছে নিউক্লিওলাস। এরপরে রয়েছে কি? নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের অন্তর্গত অর্ধস্বচ্ছ অর্ধতরল ধাত্র, যার মধ্যে ক্রোমাটিন সূত্রগুলি অবস্থিত থাকে। অর্থাৎ কার মধ্যে ক্রোমাটিন সূত্র অবস্থান? নিউক্লিওপ্লাজমের মধ্যে। নিউক্লিওপ্লাজম কেমন? নিউক্লিয়াসের অন্তর্গত অর্ধস্বচ্ছ একটি অংশ এবং অর্ধতরল। নিউক্লিওপ্লাজম কেমন? অর্ধতরল এবং অর্ধস্বচ্ছ। নিউক্লিয় জালিকা ইন্টারফেস দশা নিউক্লিওপ্লাজমে অবস্থিত নিউক্লিয় প্রোটিন দ্বারা নির্মিত প্যাঁচানো সূত্রাকার অংশ। নিউক্লিয় জালিকা কেমন? ইন্টারফেস দশা নিউক্লিওপ্লাজমে অবস্থিত। ইন্টারফেস দশায় নিউক্লিওপ্লাজমে অবস্থিত। বিভিন্ন দশা সম্পর্কে আমরা পরে জেনে নেব। তো নিউক্লিয় জালিকা মূলত ইন্টারফেস দশায় নিউক্লিওপ্লাজমে অবস্থিত নিউক্লিয় প্রোটিন দ্বারা নির্মিত প্যাঁচানো সূত্রাকার অংশ। প্যাঁচানো সূত্রাকার অংশটি কি? নিউক্লিয় জালিকা। এটি কেমন? নিউক্লিয় প্রোটিন দ্বারা নির্মিত। এটি কেমন? নিউক্লিওপ্লাজমে কোথায় অবস্থিত? নিউক্লিওপ্লাজমে অবস্থিত। এটি কোন দশায় দেখতে পাওয়া যায়? ইন্টারফেস দশায়। তো আমরা কাজগুলো সম্পর্কে জেনে নিই। কোষের বিপাক নিয়ন্ত্রণ, কোষ বিভাজন, বংশগতির বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করা, এগুলোই হচ্ছে কার কাজ? এই নিউক্লিয়াসের কাজ। এরপরে রয়েছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম হলো প্রোটোপ্লাজমের নিউক্লিয়াস বিহীন জেলির মতো অংশ বিশেষ। অর্থাৎ সাইটোপ্লাজম কেমন? সাইটোপ্লাজম হচ্ছে প্রোটোপ্লাজমের নিউক্লিয়াস বিহীন জেলির মতো অংশ। সাইটোপ্লাজমে অবস্থিত সজীব কোষ অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, প্লাস্টিড, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজম, রেটিকিউলাম, রাইবোজোম, লাইসোজোম প্রভৃতি। এদের কাজ কি? কোষ মধ্যস্থ অঙ্গাণুগুলিকে রক্ষা করা। কার কাজ? সাইটোপ্লাজমের কাজ। এবং বিভিন্ন বিপাক ক্রিয়ার প্রধান স্থল হিসাবে ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? সাইটোপ্লাজম ব্যবহৃত হয়। সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত সজীব কোষ অঙ্গাণু কোনগুলি? মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু, প্লাস্টিড, সেন্ট্রোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, রাইবোজোম, লাইসোজোম প্রভৃতি। এরপরে চলে আসছি, এরপরে মাইটোকন্ড্রিয়া সজীব উদ্ভিদ এবং প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে থাকা দ্বি একক পর্দা বিশিষ্ট পর্দাযুক্ত দণ্ডাকার অঙ্গাণুগুলিকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কেমন? দণ্ডাকার অঙ্গাণু। এটি কোথায় দেখতে পাওয়া যায়? সজীব উদ্ভিদ এবং প্রাণী কোষে সাইটোপ্লাজমে কেমন ভাবে ছড়িয়ে থাকে? বিক্ষিপ্ত ভাবে ছড়িয়ে থাকে, দ্বি একক পর্দা বিশিষ্ট। এটি কেমন দেখতে? দণ্ডাকার হলো। তো মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাটি আঙুলের মতো অংশ ভাঁজ বিশিষ্ট হয়
এই ভাঁজগুলিকে বলা হয় ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার ভাঁজগুলোকে কি বলবো? ক্রিস্টি বলবো। এর কাজ কি? শোষণ, ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ কি? শোষণের ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করা হচ্ছে। কার প্রধান কাজ? মাইটোকন্ড্রিয়ার। মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোষের শক্তি উৎপন্ন হয়, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে। কোষের শক্তিঘর কাকে বলে? মাইটোকন্ড্রিয়াকে বলে। কেন বলে? কারণ এখানে শক্তি উৎপন্ন হয়। তাহলে আজকে আমরা কতদূর কি পড়লাম? আমরা আজকে কোষ সম্পর্কে জেনে নিলাম। কোষটা কি? অর্ধবেদ্য বা প্রবেদ্যক, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অর্ধবেদ্য মানে অর্ধেকভাবে যাকে ভেদ করা যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে প্রবেদ্যক ভেদ্য মানে সম্পূর্ণভাবে ভেদ্য করা যায়। ঠিক আছে? তো এরকম আবরণী দ্বারা বেষ্টিত প্রোটোপ্লাজম দ্বারা নির্মিত স্বপ্রজননশীল মানে যে নিজে প্রজননশীল জীবদেহের কার্যগত এবং গঠনগত একককে বলা হয় কোষ। কোষের প্রকারভেদ 3 প্রকার: প্রোক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ এবং মেসোক্যারিওটিক কোষ। এরপর চলে আসছি প্রোক্যারিওটিক কোষ কেমন? সুগঠিত নিউক্লিয়াসবিহীন, অর্থাৎ কেমন? সুন্দর গঠিত, নিউক্লিয়াস নেই যার মধ্যে, এবং পর্দাবিহীন অর্থাৎ পর্দা নেই, তাকে বলে হচ্ছে প্রোক্যারিওটিক কোষ। উদাহরণ: নীলাভ সবুজ শৈবাল, ব্যাকটেরিয়াম, মাইক্রোপ্লাজম। প্রোক্যারিওটিক কোষের বৈশিষ্ট্য: নিউক্লিয়াস সুগঠিত নয়, এর মধ্যে সুতরাং দেখতে পাওয়া যায় না কি কি? নিউক্লিওপ্লাস্ট, নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালিকা। নিউক্লিওপ্লাজম এবং নিউক্লিয় জালিকা দেখতে পাওয়া যায় না, এই রাইবোজোম 70S প্রকৃতির। এরপর চলে আসছি ইউক্যারিওটিক কোষ। সুগঠিত নিউক্লিয়াসযুক্ত এবং পর্দা ঘেরা কোষ অঙ্গাণু দ্বারা গঠিত কোষটিকে বলা হয় ইউক্যারিওটিক কোষ। অর্থাৎ ইউক্যারিওটিক কোষ হচ্ছে একটি যথার্থ এবং প্রকৃত কোষ। ঠিক আছে? এবং মেসোক্যারিওটিক কোষ। মেসোক্যারিওটিক কোষ মূলত প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিকের একটি মিক্সড প্যাচআপ, এটিকে বলা হচ্ছে মেসোক্যারিওটিক কোষ। এরপর চলে আসছি ইউক্যারিওটিক কোষের বিভিন্ন উপাদান ও তাদের কাজ সম্পর্কে। তাদের মধ্যে আমরা কতদূর পড়েছি? আজকে আমরা পড়েছি মাইটোকন্ড্রিয়া পর্যন্ত। তো তার মধ্যে আমরা কি কি পড়লাম? কোষ পর্দা পড়েছি, কোষ প্রাচীর পড়েছি। কোষ পর্দা কি? প্রত্যেক সজীব কোষের প্রোটোপ্লাজমের বাইরে অবস্থিত সজীব প্রোটিন ও লিপিড দ্বারা গঠিত প্রবেদক ভেদ্য পর্দাটিকে বলা হয় কোষ পর্দা, যেটি কি করে? অন্য কিছুকে প্রোটোপ্লাজমটিকে রক্ষা করে। কার থেকে? বাইরের কোনো আঘাত থেকে। এরপর হচ্ছে কোষ প্রাচীর। উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের বাইরে দৃঢ় স্থিতিস্থাপক এবং মৃত স্তর। তাহলে মৃত স্তর কোনটি? কোষ পর্দা না কোষ প্রাচীর? কোষ প্রাচীর। এরপর চলে আসছি নেক্সট হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস কাকে বলে আমরা জেনেছি। ঘন প্রোটোপ্লাজমের সবচেয়ে ঘন এবং প্রায় গোলাকার এবং দ্বি একক পর্দা ঘেরা অংশটিকে বলা হচ্ছে কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস চারটি ভাগে বিভক্ত। এক, নিউক্লিয় পর্দা যেটি নিউক্লিয়াসকে ঘিরে থাকে। নিউক্লিওলাস যেটি আরএনএ এবং প্রোটিন নির্মিত সবচেয়ে ঘন অংশ। নিউক্লিওপ্লাজম যেটি অর্ধস্বচ্ছ অর্ধতরল ধাত্র ক্রোমোজোম সূত্র অবস্থিত। এবং নিউক্লিয় জালিকা যেটি ইন্টারফেস দশায় দেখতে পাওয়া যায়। নিউক্লিওপ্লাজমে অবস্থিত নিউক্লিয় প্রোটিন দ্বারা নির্মিত পেঁচানো সূত্রাকার অংশ। এদের কাজ কি? এরা কোষের বিভাগে সাহায্য করে, কোষের বংশগতি বৈশিষ্ট্য হিসাবে কাজ করে এবং কোষ বিভাজনে সাহায্য করে থাকে। সাইটোপ্লাজম হলো প্রোটোপ্লাজমের নিউক্লিয়াস বিহীন জেলির মতো একটি থকথকে অংশ। এরপরে চলে আসছি মাইটোকন্ড্রিয়া, যেটি সজীব সবুজ প্রাণী কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত আকারে দ্বি একক পর্দাযুক্ত দণ্ডাকার অংশগুলিকে বলা হচ্ছে কি? মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়ার ভাঁজগুলিকে বলা হয় ক্রিস্টি। এর কাজ কি? ক্রেবস চক্র নিয়ন্ত্রণ করা মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজ। এছাড়া একটি গুরুত্বপূর্ণ কাজ হলো মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপন্ন হয়, তাই মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। তো আজকে মোট বিষয় ছিল এই অবধি। তো আগামী নেক্সট ক্লাসে আমরা এর বাকি অংশগুলো সম্পর্কে আলোচনা করে নেব বা জেনে নেব। ঠিক আছে? তো আজকে এই অবধি যেটুকু পড়া হয়েছে তার উপর একটি শর্ট এমসিকিউ কোয়েশ্চেন দেওয়া হবে কালকে। তো সেটির অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং গ্রুপে সেই অ্যান্সারগুলো তোমরা প্রত্যেকে পাঠিয়ে দেবে। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই অবধি রইল, আগামী ক্লাসে দেখা হচ্ছে।